আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 2.3। গত ক্লাসে আমরা 2.3-এর 17 নং উদাহরণ পর্যন্ত করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 18 নং উদাহরণ থেকে শুরু করব ইনশাআল্লাহ। 18 নং উদাহরণ ছিল আমাদের একটি কাজ ক 12 দিনে ও খ 20 দিনে করতে পারে। ক ও খ একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে? ক 12 দিনে করতে পারে একটি কাজ, অতএব ক 1 দিনে করতে পারবে, অর্থাৎ 12 দিনে যদি সম্পূর্ণ কাজটা করতে পারে তাহলে 1 দিনে কম কাজ করবে। তাহলে কী হবে? ভাগ হবে 1/12 অংশ কাজ। আবার খ 20 দিনে করতে পারে একটি কাজ, অতএব খ 1 দিনে করতে পারবে, কম কাজ করতে পারবে, তখন কী হবে? ভাগ 1/20 অংশ কাজ। অতএব ক ও খ একত্রে 1 দিনে করতে পারে। এই ক যে 1/12 অংশ করছিল এবং খ যে 1/20 অংশ করছিল, এটা আমরা যোগ করব। যোগ করলে কত হয় আমাদের? 1/12 যোগ 1/20। 12 আর 20-এর লসাগু কত? লসাগু করলে আমরা কত পাবো? 60 পাবো। 5/12 60, 5 5। এরপর কি আমাদের 3/20 60, 3 3। 5 আর 3 যদি আমরা যোগ করি কত পাবো? 8। নিচে আমাদের কত থাকলো? 60। এখন তাহলে আমরা কি করছি? 4 দুগুণ কত? 8, 4 15 কত? 60 সমান কত? 2 ভাগ কত? 15 অংশ কাজ। তাহলে ক ও খ 2 ভাগ 15 অংশ কাজ করছে কত দিনে? 1 দিনে। সম্পূর্ণ বা 1 অংশ কাজ করতে পারে কত দিনে? তখন কি হবে? 1 হলে কি হয়? কমা মানে কি? ভাগ হয়ে যায়। এই 15টা উপরে যাবে, এই 2টে কি হবে? নিচে আসবে। সমান কত হয়? 15কে 15 ভাগ কত? 2। এখন যদি আমরা 15কে 2 দ্বারা ভাগ করি, 7 দুগুণ কত? 14। 1 থাকে, ওই 1 আমরা উপরে লিখেছি আর নিচে যে 2 ছিল 2 লিখেছি। উত্তর আমাদের কত হবে? 60 সমস্ত 1/2 দিনে। এরপরে যে উদাহরণ ছিল আমাদের, এর পরের নং উদাহরণ আমাদের কি ছিল? 40 কেজি চালে 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের 20 দিন চলে। 70 কেজি চালে একই পরিবারে কতদিন চলবে? অর্থাৎ ওই একই 5 সদস্য বিশিষ্ট পরিবারে কতদিন চলবে? যেহেতু আমাদের সদস্য সংখ্যা কি নির্দিষ্ট, সেহেতু আমরা সদস্য সংখ্যা বা পরিবারের সংখ্যার সাথে কথা বলবো না। আমরা কি করব? 40 কেজি চালে চলে 20 দিন, অতএব 1 কেজি চালে চলবে কত? কম দিন চলবে। 20 ভাগ কত? 40। অতএব 70 কেজি চালে চলবে কত? বেশি দিন। 20 গুণন 70 ভাগ কত? 40। 0 0 আমরা কেটেছি কত? 4 4 4 5 20, 5 7 35 দিন। উত্তর আমাদের কত হবে? 35 দিন। এরপর 20 নং উদাহরণ আমাদের কি বলছিল? একজন ঠিকাদার 100 কিলোমিটার রাস্তা 20 দিনে সম্পন্ন করে দেওয়ার জন্য চুক্তি করে। 250 জন শ্রমিক নিয়োগ করে 10 দিনের রাস্তার 62.50% কি সম্পন্ন করেন। এখন আমাদের ক নং বলছে সৃজনশীল অঙ্ক। প্রথম রাশি দ্বিতীয় রাশির এত % হলে দ্বিতীয় রাশি ও দ্বিতীয় রাশি অনুপাত প্রথম রাশি কত হবে? দ্বিতীয় রাশি অনুপাত প্রথম রাশি কত হবে? তাহলে আমাদের এখানে 62% সমান কি?
আমরা পার্সেন্টটা উঠাই দেব। এই পার্সেন্টটার জন্য আমরা কত লিখছি, উঠাই দিচ্ছি 100। এই দশমিক উঠাই দিচ্ছি, এই দশমিকের জন্য একটা 1, সংখ্যা দুটোর জন্য দুটো শূন্য। এখন আমরা কি করেছি, এই শূন্য আর এই শূন্য কাটছি, 5 দুগুণে 10। এখন যদি আমরা 5 দ্বারা 625 ভাগ করি, কত পাই, 125। 4 পঁচিশে 100, 25 25 5 25 কত, 125। তো উপরে থাকলো আমাদের 8, নিচে থাকলো কত, উপরে থাকলো 5, নিচে থাকলো 4 দুগুণে 8। অর্থাৎ প্রথম রাশি দ্বিতীয় রাশি 5 ভাগ কত, 8 অংশ। সুতরাং প্রথম রাশি 5 এবং দ্বিতীয় রাশি কত হবে, 8। অতএব দ্বিতীয় রাশি অনুপাত প্রথম রাশি সমান সমান কত হবে আমাদের, 8 অনুপাত 5। অর্থাৎ দ্বিতীয় রাশি আমাদের 8, প্রথম রাশি কত, 5। উত্তর আমাদের কত হবে, 8 অনুপাত 5। এরপর আমাদের খ নং কি বলেছিল, যে যদি 100 জন শ্রমিক নিয়োগ করা হতো তাহলে 15 দিনে কত কিমি রাস্তা তৈরি করা যেত। যদি 100 জন শ্রমিক নিয়োগ করা হতো তাহলে 15 দিনে কত কিমি রাস্তা তৈরি করা হতো, ওইটা আমরা বের করব। খ নং হতে আমরা পাই কত, 100 কিমি এর, এখানে কি 100 কিমি এর কত, 62.50% সমান সমান আমরা কি লিখতে পারি, 100 এর এই শতকরাটা যখন আমরা উড়াই দিছি তখন কত হচ্ছে, 62.50 ভাগ 100। 100 আর 100 কেটেছি আমরা, কত হয়, 62.50 কিমি। এখন 250 জন শ্রমিক 10 কিমি সম্পন্ন করে 10 দিনে সম্পন্ন করে কত, 62.50 কিমি। অতএব একজন শ্রমিক 10 দিনে সম্পন্ন করবে, যদি একজন শ্রমিক করে তাহলে কম করবে, তখন কী হবে, ভাগ হবে। 62.50 ভাগ করতে 250। এখন যদি একজন শ্রমিক একদিনে করতে যাই আরও কম লাগবে, তখন কি, ভাগ হয়ে যাবে। এখন 100 জন শ্রমিক যদি আমরা 15 দিনের জন্য নিয়োগ করি, 100 জন শ্রমিক যদি একদিনে করতে চাই তাও বেশি দিন লাগবে। আবার 100 জন শ্রমিক যদি 15 দিনে করতে চাই তাও কি বেশি কিলোমিটার রাস্তা তৈরি করতে পারবে। তখন আমরা কি লিখতে পারি, 62.50 গুণন 100 গুণন কত, 15। নিচে কত আমাদের থাকলো, 250 গুণন 10। এই যে দশমিক ছিল, দশমিক উড়ে দিছি, দশমিকের জন্য একটা 1, সংখ্যা দুটোর জন্য কত, 2টা শূন্য। আমরা যখন কাটাকাটি করছি, এখন এই 100 আমরা কেটে দিয়েছি, এই শূন্য আর এই শূন্য কেটেছি, তাহলে এখানটা আমাদের হয় 3 পাশে 15, 5 পাশে 25, এই শূন্য কেটেছি। আবার 25 দুগুণ কত, 50, 25 25 625, 3 25 75 ভাগ কত, 2। এখন যদি আমরা 35 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 3 দুগুণে 6, হাতে আছে 1, 3 পাশে কি 7 দুগুণে, এখানে আমাদের কি 3 দুগুণে কি আমাদের 6, হাতে কত আছে 1, 1 10 5 15, 7 দুগুণে কত, 14, হাতে আছে কত 1, আমরা দশমিক দিছি, 5 দুগুণে 10, এখানে একটা আমরা 10-এর পর শূন্য নিতে পারি। আমরা কত লিখতে পারি তাহলে, আমাদের এটা কত বড়, 37.50 কিমি। তাহলে আমাদের কি খ নঙ্গের উত্তর হবে কত, 37.50 কিলোমিটার। এখন আমাদের তারপরে গ নং বলেছিল কি, দেখাও যে কাজটি নির্দিষ্ট সময়ের 4 দিন আগে সম্পন্ন হবে। এখন আমরা খ নং হতে পাই 100 কিমি এর 62.50% সমান সমান আমরা কত পাইছিলাম, 62.50 কিলোমিটার। অবশিষ্ট থাকে কত, মোট পথ ছিল 100 থেকে আমরা 62.50 যখন আমরা বিয়োগ করব কত পাবো, 37.50 কিলোমিটার।
আবার অবশিষ্ট সময় থাকে কত? আমাদের মোট সময় আমাদের 20 দিনের জন্য শ্রমিকগুলো নিয়োগ করা হয়েছিল, আমরা 20-এর থেকে 10 বাদ দেব, কত থাকলো? 10 দিন। এখন 250 জন শ্রমিক 5.62.50 কিলোমিটার রাস্তা তৈরি করে 10 দিনে। অতএব 250 জন শ্রমিক 1 কিলোমিটার রাস্তা তৈরি করবে কত? কম দিনে। কত? 10 ভাগ কত? 62.50 দিনে। অতএব 250 জন শ্রমিক, আমরা 250 জন বারবার লিখতেছি এই কারণে আমাদের শ্রমিকের সংখ্যা পরিবর্তন হয়নি, এই কারণে। 37.50 কিমি রাস্তা তৈরি হয় বেশি দিন লাগবে। 10 গুণন 37.50 ভাগ কত? এখানটায় 62.50। এই দশমিক উঠাই দিয়ে দশমিকের জন্য এক, সংখ্যা দুটির জন্য দুটো শূন্য নিয়েছিলাম আমরা। আবার এইখানটায় এই দশমিক উঠাই দিয়ে দশমিকের জন্য এক, সংখ্যা দুটির জন্য 2 শূন্য নিয়েছিলাম আমরা। এই 100 আমরা কেটেছি। এই 10-এর পিঠে শূন্য আর এই শূন্য আমরা কেটেছি। তাহলে উপরে থাকলো আমাদের 3750, নিচে থাকলো কত? 625। এখন যদি আমরা 3750 যদি আমরা 6 দ্বারা গুণন করি, কত? 5 6 30 শূন্য, হাতে আছে কত? 3। 6 2 12 আর 3 15, 5 হাতে আছে 1। 6 6 36 আর 1 37, অর্থাৎ 625 দ্বারা 3750-কে 6 বার যায়। আমরা কাটাকাটি করলে কত পাবো? 6 পাবো। সমান সমান কত? 6 দিনে। এখন এই 37 কিলোমিটার রাস্তা আমাদের কত? 6 দিন লাগবে, কিন্তু আমাদের বরাদ্দ ছিল কয়দিন? 10 দিন। এখন যদি আমরা 10-এর থেকে 6 বাদ দিই, তাহলে কতদিন আগে শেষ হয়েছিল কাজটি সম্পূর্ণ হয়েছিল সেটা বের হবে। অতএব কাজটি নির্দিষ্ট সময়ের 10 - 6 = 4 দিন পূর্বে সম্পূর্ণ হবে দেখানো হলে। এটা আমাদের কি প্রমাণ করতে বলেছিল বা দেখাইতে বলেছিল। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।